আমরা ইলম শিক্ষা করছি, আমাদের সম্পর্ক, আমাদের ধারাবাহিকতা এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত আছে। কিভাবে আছে? আমি ইলম অর্জন করছি আমার উস্তাদ হানাফি মাদ্রাসার মুহতামিম সাবেক আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর কাছে। আমি তার কাছে ইলম অর্জন করছি। আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ উনি ইলম করছেন, উনার উস্তাদের নাম হলো হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। উনি ইলম অর্জন করেছেন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর কাছে। মাহমুদ হাসান দেওবন্দি ইলম অর্জন করছেন হুজরতুল ইসলাম কাসিম নানুতুর কাছে। কাসিম নানুতুর ইলম অর্জন করছেন আব্দুল গানি মুজাদ্দিদের কাছে। আব্দুল গানি মুজাদ্দিদি ইলম অর্জন করছেন শাহ ইসহাক দেহলভির কাছে। শাহ ইসহাক দেহলভি রাহিমাহুল্লাহ ইলম অর্জন করছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি ইলম অর্জন করছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি অর্জন করছেন আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদির কাছে। আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম কুরদি ইলম অর্জন করছেন পিতা ইব্রাহিম কুরদির কাছে। তিনি ইলম অর্জন করছেন আহমদ বিন মুহাম্মদ আল কুশাশির কাছে। তিনি ইলম অর্জন করছেন আহমদ বিন আব্দুল কুদ্দুস সিন্নাবের কাছে। তিনি ইলম অর্জন করছেন মুহাম্মদ বিন আহমদ আল রাওয়ালির কাছে। তিনি ইলম অর্জন করছেন আহমদ জাকারিয়া ইবনে মুহাম্মদ আল আনসারীর কাছে। তিনি ইলম অর্জন করছেন হাফিজুল হাদিস হাফিজ ইবনে হাজার আসকালানির কাছে। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ইলম অর্জন করছেন ইব্রাহিম বিন আহমদ আত-তারুখির কাছে। ইব্রাহিম বিন আহমদ আত-তারুখি ইলম অর্জন করছেন আহমদ বিন আবু তালিব আদ-দিমাশকির কাছে। আহমদ বিন আবু তালিব আদ-দিমাশকি ইলম অর্জন করছেন হুসাইন বিন মুবারক আজ-জুবাইদির কাছে। তিনি ইলম অর্জন করছেন আব্দুল আউয়াল বিন ঈসা আশ-শিজজির কাছে। তিনি ইলম অর্জন করছেন আব্দুর রহমান বিন মুজাফফর আদ-দাউদির কাছে। তিনি ইলম অর্জন করছেন আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাখসির কাছে। তিনি ইলম অর্জন করছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ রাবির কাছে। তিনি ইলম অর্জন করছেন যেটা আমরা বুখারী শরীফ বলি, বুখারী শরীফের গ্রন্থকার ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে। তিনার নাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইলম অর্জন করছেন আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ইলম অর্জন করছেন মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির কাছে। মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি ইলম অর্জন করছেন ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ ইলম অর্জন করছেন হাম্মাদের কাছে। হাম্মাদ ইলম অর্জন করছেন ইব্রাহিম নখঈর কাছে। ইব্রাহিম নখঈ ইলম অর্জন করছেন আলকামার কাছে। আলকামা ইলম অর্জন করছেন আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইলম অর্জন করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পক্ষ থেকে কোনো কথা বানাই বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা কিছু বলতেন আল্লাহর পক্ষ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বলতেন। এইজন্য কোনো বাচ্চাকে যদি আলেম বানানো হয়, কাউকে যদি দ্বীনের রাস্তায় ইলম শিক্ষা দেওয়া হয়, তার সম্পর্ক আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে হয়ে যায়। আমরা আমাদের সম্পর্ক আল্লাহ রাসূলের সাথে করব ইনশাআল্লাহ। মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যে মানুষকে রাখে তার কথা চেয়ে কার কথা উত্তম হতে পারে? সে সবচেয়ে উত্তম কথা বলনেওয়ালা মানুষকে যে আল্লাহর দিকে রাখে। এই জন্য আমার বাচ্চা যদি মানুষকে আল্লাহর দিকে রাখে, হেদায়েতের দিকে রাখে, তো এটা আমার গর্বের বিষয়। এটা তো আমার আখিরাতের জন্য। আজকে আমরা মাদ্রাসায় বাচ্চাদেরকে দিতে চাই না, কোরআন শিক্ষা দিতে চাই না, আলেম বানাইতে চাই না। কি করে খাবে, কি এরকম কিভাবে চলবে, এরকম একটা ভ্রান্ত ধারণা আছে। ভবিষ্যৎটা তার সুন্দর হবে না এরকম মনে করি। আমরা মনে করি এই 60-70 বছরের জিন্দেগি এটা ভবিষ্যৎ। আসলে এটা ভবিষ্যৎ নয়। ভবিষ্যৎ কোনটা? ভবিষ্যৎ আখিরা। যা সুন্দর আছে শেষ নাই। সেখানে একদিন দুনিয়ার হিসাবে 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর। দুনিয়ায় এখনো 50,000 আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত 50,000 বছর হয় নাই। সেখানে অনন্তকাল থাকতে হবে। ওটা তো ভবিষ্যৎ। ওটার জন্য আমার বাচ্চাকে তৈরি করতে হবে। ওটার জন্য আমি পিতা, আমি গার্জিয়ান, আমাকে তৈরি করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ওটার জন্য তৈরি করবো তো ইনশাআল্লাহ। যাদের বাচ্চা কাছে বড় হয়ে গেছে, নাতি নাতনি যারা আছে সবাইকে কোরআন শিক্ষা দেব এবং হাফেজ আলেম বানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিই, এই কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিই, তার সম্পর্কটা হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে। বলেন তো কার সাথে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে হবে। আবার বলেন কার সাথে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে হয়ে যাবে। কার সম্পর্কটা আল্লাহ রাসূলের সাথে হয়ে যাবে। এবং যার সম্পর্ক আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে হয়ে যাবে, সেই ছেলেটা, সেই আপনার বাচ্চাটা, সেই নাতিটা, সে আপনি কোন দিকে হাঁটতেছেন? জান্নাতের দিকে হাঁটবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে হাঁটবেন। এটা তো বড় সফলতার কথা, বড় সৌভাগ্যের কথা।
সম্পর্ক হয়ে যায়। এই ইলমে দ্বীন শিক্ষা করলে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক হয়ে যায়। এই মাদ্রাসাগুলোতে আমরা পড়ালেখা করছি, এই মাদ্রাসাগুলোতে আমরা ইলম শিক্ষা করছি, আমাদের সম্পর্ক, আমাদের ধারাবাহিকতা এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত আছে। কিভাবে আছে? আমি ইলম অর্জন করছি আমার উস্তাদ হানাফি মাদ্রাসার মুহতামিম, সাবেক মুহতামিম, সাবেক আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহর কাছে। আমি তার কাছে ইলম অর্জন করছি। আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ উনি ইলম করছেন, উনার উস্তাদের নাম হলো হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ। উনি ইলম অর্জন করছেন মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহর কাছে। মাহমুদ হাসান দেওবন্দি ইলম অর্জন করছেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবির কাছে। কাসিম নানুতুবি ইলম অর্জন করছেন আব্দুল গানি মুজাদ্দিদির কাছে। আব্দুল গানি মুজাদ্দিদি ইলম অর্জন করছেন শাহ ইসহাক দেহলভির কাছে। শাহ ইসহাক দেহলভি রহিমাহুল্লাহ ইলম অর্জন করছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি ইলম অর্জন করছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি অর্জন করছেন আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদির কাছে। আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম কুরদি ইলম অর্জন করছেন পিতা ইব্রাহিম কুরদির কাছে। তিনি ইলম অর্জন করছেন আহমদ বিন মুহাম্মদ আল কুশাশির কাছে। তিনি ইলম অর্জন করছেন আহমদ বিন আব্দুল কুদ্দুস সিন্নাবির কাছে। তিনি ইলম অর্জন করছেন মুহাম্মদ বিন আহমদ আল রাওয়ালির কাছে। তিনি ইলম অর্জন করছেন আহমদ জাকারিয়া ইবনে মুহাম্মদ আল আনসারীর কাছে। তিনি ইলম অর্জন করছেন হাফিজুল হাদিস হাফিজ ইবনে হাজার আসকালানির কাছে। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ইলম অর্জন করছেন ইব্রাহিম বিন আহমদ আত-তানুখির কাছে। ইব্রাহিম বিন আহমদ আত-তানুখি ইলম অর্জন করছেন আহমদ বিন আবু তালিব আদ-দিমাশকির কাছে। আহমদ বিন আবু তালিব আদ-দিমাশকি ইলম অর্জন করছেন হুসাইন বিন মুবারক আজ-জুবাইদির কাছে। তিনি ইলম অর্জন করছেন আব্দুল আউয়াল বিন ঈসা আশ-শিজির কাছে। তিনি ইলম অর্জন করছেন আব্দুর রহমান বিন মুজাফফর আদ-দাউদির কাছে। তিনি ইলম অর্জন করছেন আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাকসির কাছে। তিনি ইলম অর্জন করছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ রাবির কাছে। তিনি ইলম অর্জন করছেন যেটা আমরা বুখারী শরীফ বলি, বুখারী শরীফের গ্রন্থকার ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে। তিনার নাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইলম অর্জন করছেন আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ইলম অর্জন করছেন মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির কাছে। মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি ইলম অর্জন করছেন ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ ইলম অর্জন করছেন হাম্মাদের কাছে। হাম্মাদ ইলম অর্জন করছেন ইব্রাহিম নখঈর কাছে। ইব্রাহিম নখঈ ইলম অর্জন করছেন আল-কামার কাছে। আল-কামা ইলম অর্জন করছেন আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইলম অর্জন করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পক্ষ থেকে কোনো কথা বানাইয়ে বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা কিছু বলতেন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বলতেন। এইজন্য কোনো বাচ্চাকে যদি আলেম বানানো হয়, কাউকে যদি দ্বীনের রাস্তায় ইলম শিক্ষা দেওয়া হয়, তার সম্পর্ক আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে হয়ে যায়। আমরা আমাদের সম্পর্ক আল্লাহ আল্লাহর রাসূলের সাথে করব ইনশাআল্লাহ। আমাদের বাচ্চারা নাতি সবাইকে এই ইলমের রাস্তায় দিব ইনশাআল্লাহ। আলিম হাফেজ বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। না পারলে অন্তত কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন এবং আমরা যাতে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।